নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর ছাদে এসে কিন্তু হঠাৎ দেখছি এই নীল জবা গাছের পাতাগুলো কিরকম হলুদ হয়ে গিয়েছে। এই দেখো কিভাবে যে এরকম হলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এই যে লম্বা ডালটা, ওই ডালটারই কিন্তু সব পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। আর পাতার মধ্যে কিন্তু কোনো পোকামাকড়েরও আক্রমণ হয়নি, তাও যে কিভাবে এরকম হলো সেটাই ভাবছি। আর দেখো এখানে কিন্তু আমি শুকনো ডালটাকে কিন্তু কেটে দিলাম। এদিকেও দেখো শুকনো ডাল রয়েছে, এটাকেও কেটে দেব। আর ডালটা যেহেতু শুকনো বলে কিন্তু কাটার দিয়ে কাটতে পারছিলাম না, আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর এই ডালটাকেও দেখো হাত দিয়ে ভেঙে দিলাম। আর এই ডালটাকেও দেখো হাত দিয়ে কিন্তু ভেঙে দিলাম। ওই ডালটা কিন্তু পুরোটাই শুকনো, তার জন্য দেখো নিচের দিক থেকে আমি কিন্তু ডালটাকে কেটেই দিলাম। আর এই কাটা জায়গায় কিন্তু আমি এবার দেখো ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে ওখান থেকে গাছের ডালগুলো না শুকনো হয়ে যায়। আর এবারে কিন্তু আমি এই দুই রকমের ঔষধি গাছগুলোকে বসিয়ে নেবো। এটা হচ্ছে বাম্বি শাক আর এটা হচ্ছে কুলেখাড়া শাক। এই জায়গাগুলোর মধ্যে বসাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই বাম্বি শাকের গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ বাম্বি শাকের যে ডালগুলো রয়েছে, ডালের যে গিঁট রয়েছে, গিঁটের কিন্তু প্রত্যেকটা গিঁট থেকেই কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ শিকড় বেরিয়েছে। আর এই শাক গাছ কিন্তু একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হয়। আর এর গুণাগুণ তো আমরা সবাই জানি, স্মৃতিশক্তি বৃদ্ধিতে, তারপর বুদ্ধি বাড়ায়। আর এই শাক গাছ কিন্তু আগে আমার ছাদ বাগানে ছিল, নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু ফের বসাচ্ছি। আর এইগুলো কিন্তু আমি কিনিনি, একজন আমাকে দিয়ে এনে দিয়েছে। এখানে দেখো আমার বাম্বি শাকের গাছগুলো বসানো হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এই কুলখাড়া শাকের গাছগুলোকে বসিয়ে নেব। আর এই শাকেরও গুণাগুণ কিন্তু প্রচুর। অ্যানিমিয়া রোগে কিন্তু খুব ভালো কাজ হয় রস খেলে পাতার। আর পেটের সমস্যাও ভালো হয় কিন্তু এই পাতার রস খেলে। এখানে দেখো আমার কিন্তু এই কুলেখাড়া শাক গাছগুলো লাগানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু এখন আর জল দেব না, যেহেতু মাটিটা অনেকটাই ভিজে রয়েছে। আর আজ কিন্তু এই জবা ফুল কিন্তু অনেকগুলোই ফুটেছে, দেখো। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখা, এই দেখো স্থলপদ্ম ফুল। এবছর কিন্তু এই প্রথম আমার ছাদ বাগানে স্থলপদ্ম ফুল ফুটলো। আর ফুলটা কিন্তু একটু ছোটো মতোই হয়েছে, কারণ দেখতে পাচ্ছ গাছটা কত ছোট জায়গার মধ্যে রয়েছে, আর মাটিও কত কম রয়েছে। আর এখনও কিন্তু গাছের মধ্যে অনেক কিন্তু কুঁড়ি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার কিন্তু জিনিয়া ফুল গাছে কুঁড়ি চলে এসেছে। আমি কিন্তু 12টা গাছ নিয়ে এসেছিলাম, সব মারা গিয়েছে বৃষ্টির কারণে, এই একটাই রয়েছে। আর এদিকে দেখো আমি যে 4টে বেগুন গাছ বসিয়েছিলাম, পাতাগুলো সব কিসে খেয়ে নিয়েছিল, ফের কিন্তু পাতা বেরোতে শুরু হয়েছিল, ফের দেখছি কিসে খেয়ে নিয়েছে পাতাটা। আর মূলো শাকগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, দুটো বেডের মধ্যেই দেখো। আর তোমাদের যে কিছুদিন আগে যে সাদা রঙের কলমি শাকের ফুল দেখিয়েছিলাম, সেই ফুল থেকে দেখো কত সুন্দর বীজ তৈরি হচ্ছে। অনেকগুলো কিন্তু এখানে বীজ তৈরি হয়েছে, এগুলো কিন্তু এখনও তৈরি রেডি হয়নি তোলার মতো। আর এদিকে দেখতে পাচ্ছি আমি যে মটরশুঁটির বীজ বসিয়েছিলাম, প্রথমের দিকে কিন্তু গাছগুলো কয়েকটা বেরিয়ে গিয়েছিল, এই বড় বড়গুলো, ফের দেখছি ছোট ছোট কিন্তু চারা বেরিয়েছে। আর এখন কিন্তু দুপুর 1টা বাজে, আর স্থলপদ্ম ফুলটার রঙটা দেখো চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা গোলাপি রঙের, কত সুন্দর দেখতে লাগছে। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। আজকের কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। প্রথমেই দেখো অপরাজিতা ফুল তুলে নিচ্ছি। আর এখানে প্লেটের মধ্যে যে ফুলটা দেখতে পাচ্ছ লম্বা, ওটা কিন্তু একটা ধুঁধরা ফুল, কালো রঙের, ওটাকে কালো ধুঁধরা ফুল বলা হয়। আমার কিন্তু নিচে গাছ রয়েছে, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি 3 থাক। এই লক্ষ্মী জবা ফুল দুটোকেও দেখো তুলে নিচ্ছি। আর এই গোলাপি রঙের জবা ফুলগুলোকেও সব তুলে নেব। তুলে নিয়েছি। আর এই লাল রঙের জবা ফুলটাকেও দেখো তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা অ্যালামুন্ডা ফুল রয়েছে ছোট্ট মতো, এটাকেও দেখো তুলে নিলাম। আর
আজ দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে, স্থলপদ্ম ফুলটা তুলব না, থাক গাছের মধ্যে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।